হ্যালো বন্ধুরা, তো আজ একটা নতুন ব্লগে তোমার সামনে চলে এসেছি। এখানে আম ডাল করবো মুসুরির ডাল দিয়ে। তো এটা তোমরা মটর ডাল দিয়েও করতে পারো। তো আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে জল পাল্টা ধুয়ে নিয়েছি। আর সব থেকে একটা আলাদা জিনিস হচ্ছে রসুন। আমি আজকে টক ডালটা কিন্তু রসুন ফোড়ন দিয়ে করবো। তোমাদেরকে কিন্তু কেউ ভয় পেয়ে যাবে না, তোমরাও একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরও খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো ডালটা তো আগেই ধুয়ে নিয়েছিলাম, এবার এখন কড়াই দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা একটু গরম হলে এখান থেকে তুলে বেশিরভাগ জলটাই আমি কমিয়ে নেবো, তাহলে কি ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তুলে নিয়ে কিন্তু ফেলে দেবো, এই জলটা কিন্তু পরে ব্যবহার করবো। তো দেখো জলটা কমিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো, গ্যাসের অবস্থা কমিয়ে নিয়ে। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো চলে এসেছি, আর ডালটা কিন্তু এখনও ভালো মতো সেদ্ধ নেই, আর একটু হবে। তো তার জন্য আবারও দিয়ে দেবো ঢাকা। তো এখন দেখো পুরো ঠিকঠাক সেদ্ধ আছে, এখন ডালটা হাতে দিয়ে ঘুটে নেবো ভালো করে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমগুলো। আমটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেবো যে জলটা আগে থেকে তুলে রেখেছিলাম সেই জলটা। কেন কি এই জলটা যেহেতু গরম ছিল, তো এই জলটা দিলে কিন্তু ডালটা পাঞ্চা হবে না। এখানে কাঁচা জল ব্যবহার করলে কিন্তু ডালটা পাঞ্চা হয়ে যাবে। তো তার জন্য সেই জলটা এখন ব্যবহার করবো। আর এই যে দেখতে পাচ্ছি রসুনটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি আলাদা করে শিলে থেতো করে নেড়ে থালার মধ্যে একটু নোড়া দিয়ে একটু ভালো করে থেতো করে নেবো। তো ভালো কথা তো করে নিয়েছি। এখন রসুনের উপরে যে খোসাটা সেটাকে আমি বাদ দিয়ে দেবো রসুন থেকে, দিয়ে রসুনগুলোকে আমি আলাদা করে নেবো। তো তারপর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই ডালটা হচ্ছে আমটাও আমার সেদ্ধ হয়েছে, আমার ডালটা ভালো মতো হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে নিয়ে দিয়ে দেবো ফোড়ন। তো ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, সেরে নিয়ে শুকনো লঙ্কাটা, তারপর দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হওয়া অবধি রসুনটা কিন্তু আমি ভেজে নেবো। রসুনটা যাতে পুড়ে না যায়। দেখো রসুনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, লঙ্কাটাও একটু ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেবো সর্ষেটা, আর সর্ষেটা দিয়ে কিন্তু খুঁটিটা ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু সর্ষেগুলো ফটফট করে ছিটকাবে। তো তারপর ভালো করে ফোড়নটা হয়ে আসলে দেখো তোমার সর্ষেটাও ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো ডালটা ফোড়নে। ডালটা দিয়ে দিয়েছি, এখন ফুটলে অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো টক ডালটা। কারণ টক ডালে কিন্তু মিষ্টি না দিলে টকের যে ব্যালেন্সটা সেটা কিন্তু থাকে না। তো দেখো ডাল টকবক করে ফুটে গেছে, এখন নামিয়ে নেবেন রসুন ফোড়ন দিয়ে টক ডাল। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।